Assalamualaikum, hello viewers, welcome back to Raju's Learning Point, and this is Tariqul Islam Raju with you, my dear learners. অ্যামেজিং সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের আরও একটি পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তাহলে চলো দেরি না করে দেখা যাক আজকের পর্বে আমাদের কোন স্ট্রাকচার থাকছে। ওকে মাই ডিয়ার লার্নার্স, নো মোর ওয়েট, লেটস গেট স্টার্ট এট আওয়ার ক্লাস। ডিয়ার লার্নার্স, আমরা অনেক সময় বলি না আমি একটি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি, আমি তার সাথে দেখা করার জন্য কাতর হয়ে আছি, স্কুলে যাওয়ার জন্য আমারও তর্স হয়েছে না, পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য আমারও তর্স হয়েছে না। এই যে বাংলা বাক্যের শেষে যদি এই ধরনের অভিব্যক্তিগুলো থাকে, তাহলে সেই বাংলা বাক্যগুলো কীভাবে আমরা ইংরেজিতে করতে পারি? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম স্ট্রাকচার, এবং সেটা করতে হবে ডাইং টু দিয়ে। ডাইং টু দিয়ে, ডাইং টু, যেটার বাংলা অর্থ হচ্ছে মরিয়া হয়ে ওঠা বা কাতর হয়ে ওঠা বা আর তর্স হয়েছে না। এবং ডাইং টু দিয়ে যে বাক্যগুলো আমরা করবো সেটার স্ট্রাকচারটা হবে কি, স্ক্রিনের উপর দেখে নাও। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডাইং টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। আবার বলছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডাইং টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি একটি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। আমি একটি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। তাহলে আই অ্যাম ডাইং টু গেট আ জব। আই অ্যাম ডাইং টু গেট আ জব। আমি তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছি। আই অ্যাম ডাইং টু মিট হিম। আমি তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছি। আই অ্যাম ডাইং টু মিট হিম। তাহলে চলো দেখা যাক আমাদের পরবর্তী স্ট্রাকচারটা কী আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় বলি না তোমার এখন কাজটি করতে থাকা উচিত, তোমার এখন গান গাইতে থাকা উচিত, তোমার এখন কবিতাটি আবৃত্তি করতে থাকা উচিত। এই যে তে থাকা উচিত, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি তে থাকা উচিত থাকে, তাহলে কী দিয়ে আমরা সেই বাংলা বাক্যের ইংরেজি করতে পারি? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের শুড বি। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আমাদের শুড বি দিয়ে বাক্য করতে হবে। তাহলে স্ট্রাকচারটা কী হবে, স্ক্রিনের উপর দেখে নাও। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আবার বলছি, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন তোমার এখন কাজটি করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং দ্য ওয়ার্ক। এখন ভাত খাইতে থাকা উচিত, ইউ শুড বি ইটিং রাইস। তোমার এখন কবিতাটি আবৃত্তি করতে থাকা উচিত, ইউ শুড বি রিসাইটিং দ্য পোয়েম। এটা জানার আশা করি বুঝতে পারছো যে বাংলা বাক্যের শেষে যদি তে থাকা উচিত এরকম থাকে, তাহলে শুড বি দিয়ে আমাদের বাক্য করতে হবে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যে আমার ভাত খাইতে থাকা উচিত, আই শুড বি ইটিং রাইস। তার কাজটি করতে থাকা উচিত, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের পর্বে তোমরা স্ট্রাকচার দুটি ভালোভাবে বুঝতে পারছো। তারপরে চলো আমরা আরেকবার স্ট্রাকচার দুটি হাইলাইট করি। আজকের ক্লাসের বা আজকের পর্বের যে প্রথম স্ট্রাকচার ছিল সেটা হচ্ছে ডাইং টু, অর্থাৎ মরিয়া হয়ে ওঠা বা কাতর হয়ে থাকা বা আর তর্স হয়েছে না। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি মরিয়া হয়ে আসি বা আর তর্স হয়েছে না বা কাতর হয়ে আসি এরকম থাকে, তাহলে ডাইং টু দিয়ে আমাদের বাক্য করতে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডাইং টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেন আমি একটি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি, আই অ্যাম ডাইং টু গেট আ জব। আমি তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছি, আই অ্যাম ডাইং টু মিট হিম। আর একটা গঠন কী ছিল, শুড বি, যেটার মানে হচ্ছে তে থাকা উচিত। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি তে থাকা উচিত এভাবে লেখা থাকে, তাহলে শুড বি দিয়ে বাক্য করতে হবে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। কারণ আমার কাজটি করতে থাকা উচিত, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। তোমার কবিতাটি আবৃত্তি করতে থাকা উচিত, ইউ শুড বি রিসাইটিং দ্য পোয়েম। তোমার গানটি গাইতে থাকা উচিত, ইউ শুড বি সিঙ্গিং দ্য সং। ওকে মাই ডিয়ার লার্নার্স, আশা করি আজকের পর্বের স্ট্রাকচার দুটি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত